নমস্কার, শুভার্ষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান মানে আপনাদের অনুষ্ঠান, তার কারণ হচ্ছে যে মানুষটি আমাদের সঙ্গে থাকেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে রয়েছেন, দীর্ঘ বছর ধরে সফলতা আপনাদের দিয়ে আসছেন এবং সফলতা মানেই তারই নাম, তিনি আস্থা ভরসা বিশ্বাসের একটি নাম। সরাসরি সুভাষ শাস্ত্রী হটসিটে অনেক স্বাগত সুভাষ থেকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং সুভাষদার সঙ্গে আমাদের বন্ধুও চলে এসেছেন ইতিমধ্যে। হ্যালো হ্যালো, নমস্কার দিদি। নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? দাদাকেও নমস্কার। কে বলছেন? হ্যালো, আমি সিঙ্গুর থেকে বলছি। আমি নিচে গেছি, আমার স্বামী গেছে, তারপরে আমার ছেলে গেছে, সবাই আমরা উপকৃত। বা পরিবারের সবাই উপকৃত। হ্যাঁ, এই থেকে দেখাচ্ছি, ছেলে এখন বিএসসি পড়ে। আর আমাদেরকে দাদা চিনবে, সিঙ্গুরি ইটবালির গোলা বললে দাদা বুঝতে পারবে। কি বললে? হ্যালো, কি নাম? হ্যালো, হ্যাঁ, আজকে আমার দিদির ছেলের সম্বন্ধে একটু জানবো। কি নাম বললেন? কি তোমার নামটা? দিদির কি ছেলে অর্পণ। আরে তোমার নামটা কি? আমার নাম রীতা। রীতা কি? রীতা বাগ। আমরা সিঙ্গুর থেকে দাদা, সেই ইটবালির গোলা। ও, বুঝতে পেরেছেন দাদা? সেই আপনি এপ্রিল মাসে যেতে বলেছেন, ইটবালির গোলাটা নিয়ে ঝামেলা চলছে বলে। ইটবালির গোলা, হ্যাঁ বুঝতে পেরেছি। এপ্রিল মাসে যাবো ওকে নিয়ে। হ্যাঁ, ওই তোমার শ্বশুরের সাথে গন্ডগোল চলছে। হ্যাঁ দাদা, ঠিক ধরেছেন। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ নমস্কার নেবেন দাদা। আর হ্যাঁ, চিনতে পেরেছি। ওই তো আপনি এটা কি বুঝতে পারলেন যে সুভাষ দা এত মানুষ দেখেছেন, এত লক্ষ মানুষ দেখেছেন, মনে রাখেন? আমরা সবাই দেখিয়েছি দিদি, আমরা সবাই ভালো আছি। আর দাদা ওই ইটবালির গোলাটা নিয়ে ওকে আবার এপ্রিল মাসে যেতে বলেছে, আমরা যাবো আজকে। দাদা, চলো, জন্ম তারিখ বলো। সম্বন্ধে একটু জানবো। বলো, জন্ম তারিখ বলো। 19/5/95। 19/5/95। হ্যাঁ, টাইমটা? বৈকাল 5:37। কোথায় জন্মেছে? আরামবাগ। আরামবাগ, হুগলি, বিকেল 5:37। হ্যাঁ, বলছি দাদা, হ্যাঁ বলো। দিদিরা এমনিতে খুবই গরিব। এবারে একটাই ছেলে এবছর বিএসসি পাস করলো, পাশে। প্রথমে ছেলেটা দেখতে দাও। আচ্ছা, ঠিক আছে, বলুন। দেখে তো বলবো, দেখতে দাও। 1 মিনিট সময় দাও। মকর রাশি, শোনো, এর কোনো প্রতিকারের এই মুহূর্তে প্রয়োজন নেই। 7.5 1.5 বছর হয়েছে, ঢুকে গেছে। একটা প্রায় গরিব হোক আর বড়লোক হোক, ছেলে তো আর গরিব কপাল নিয়ে জন্মায়নি। ছেলের ছক তো ভালো, দিদি গরিব, দিদি জামাইবাবু গরিব, মানে ছেলের মা বাবা গরিব হতে পারে। তো গরিবের সন্তান গরিব হবে তার কি মানে আছে? ধনীর সন্তানও গরিবে পরিণত হয়, আবার গরিবের সন্তান। এখন না কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। শুনে নিন কি বলছেন সুভাষ দা। আচ্ছা, বলুন দাদা, বলুন। হ্যাঁ, বলে দিলাম তো, প্রতিকারের কোনো প্রয়োজন নেই। 7.5 1.5 বছর চলছে, প্রতিকার দিয়েও যা হবে, না দিয়েও তাই হবে। এখনো যেটা করতে পারবে, বিএসসি মানে পাস আউট করবে কবে? এই 18 সালেই বিএসসি পাস। 18 সাল না, 19 সাল চলছে। হ্যাঁ, 19 সালে। কবে? কোন মাসে? ও পাস করে গেছে, অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে। পাসে অনার্স নয়, পাসে বেরিয়েছে, তাই তো? হ্যাঁ, পাসে পাস করেছে। আর এখন একটা কিছু পায়নি বলে ওর বাবা একজনকে ধরে স্টোরে কাজে ঢুকিয়েছে। বুঝতে পেরেছেন? অত বুঝে লাভ নেই, আমি যেটা বলছি সেটা বোঝো না রে বাবা। তুমি কি ওর বাবা কি করছো ওই বুঝে আমার কি হবে? আমাকে বিচার করতে দিয়েছো, আমি কি বুঝতে পারছি সেটাই বড় কথা। শোনো, ওইখানেও কাজটা ওর টিকবে কিনা, ওখানে কি লেগেছে? কাজে লেগেছে? কাজে লেগেছে। এখন জলপাইগুড়িতে আছে, এই 1 মাস মতো গেছে, মাইনে টাইনে দেয়নি। ও 3-4 মাস আয়ু হবে, কাজের মেয়াদ হবে 3-4 মাস, 5 মাস। পুজোর আগেই ফিরে আসবে ওখান থেকে। ওই কাজটা টিকবে না। হবে না? না, টিকবে না। হবে না, টিকবে না। হবে তো গেছে টাকা, মানে ধরে করে তো ঢুকিয়েছে, কিন্তু টিকবে না। হ্যাঁ, ও মাইনেও পাবে না, টিকবে না। তুমিও পুজোর পরে আসবে, এখন এসে লাভ নেই। চলো, ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা শুনলেন যে পুরো পরিবার সিঙ্গুরের উপকৃত, শুধুমাত্র সিঙ্গুর না, এরকম অনেক পরিবার রয়েছে, হাজার হাজার পরিবার যারা সুভাষদার মাধ্যমে উপকৃত। চেম্বার থেকে আমি ডাইরেক্ট আসছি। একটি মেয়ে এসেছিল যে 6-7 থেকে আমাকে দেখায়, তার ছেলে আজকে 6-7-এ পড়ে। ঠিকই আছে, আমার 28 বছরের কেরিয়ারে 6 পড়ে, মানে সে আজকে এসছে, তার সাংসারিক কিছু অসুবিধা মেয়েটার। তো দুজনে পরিবার, আমি অনেকগুলো দিন দেখছি, এতে অনেকগুলো পরিবারই যুক্ত হয়েছে আমার সাথে, বেশ কিছু পরিবার। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার জানাচ্ছি। আমি ঠাকুরিয়া থেকে জ্যোৎস্না বসু বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। এসেছিলেন আবার কি? সুভাষদার কাছে? হ্যাঁ, এসেছে। মানে অনেকবার। কতবার লাইন পেয়েছে বলো তো? অনেকবার। কতবার লাইন পেয়েছে জানো? আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 18 ডিসেম্বর 1973। 18 ডিসেম্বর 1973, 8:16 রাত্রি 8:16। আচ্ছা, আপনি এতবার লাইন কি করে পান বলুন আগে? আমি তো জানি না, আপনার নাম করে চাই। ও, আপনার নাম করে তাহলে আপনি যারা পাচ্ছে না তারা আমার নাম করেই পাচ্ছে না তাহলে।
তবে একটা জিনিস বলবো, হ্যাঁ বলুন। আমি সুভাষদাকেও বলি, এই সুভাষদা বলেই সম্ভব। এই অনলাইনে উনি বসে একটা কথা বললেন যে আজকে উনি চেম্বার থেকে এলেন, যে চেম্বারে যে মানুষটা ওনাকে দেখাতে এসেছিল তিনি যখন 6-7-এ পড়েন তিনি তখন দেখাতে এসছেন, এখন তার সন্তানকে নিয়ে এসছে যে 6-7-এ পড়ে। সুভাষদা বলেই সম্ভব, ওনাকে থেকে বোঝা যায় না। কিন্তু সুভাষদা এত বছর ধরে জ্যোতিষ চর্চা করে আসছেন, এটা মুখের কথা নয়, তাই তো জ্যোৎস্না? আমিও তো বহুদিন না না ধরে ওনার বয়স ওনাকে। প্রায় 70। জ্যোৎস্না বলছো তুমি ওনার বয়স ও 66 ও 67 সরি আমি 67 আপনার এজ জানি কত না। বয়স হয়েছে আপনার এখন? আমার 74। এই কি বাবা বললেন? আপনার 70 গলা বললেন? শুনে তো মানে একদম মনে মনে হয় হয় না। আপনাকে ওর নাম ধরে জ্যোৎস্না বললো। না না ওনার বয়স 70। আমি জানি না, তার জন্য গলাতেও কি বোঝা হয়েছে? যাচ্ছে না। হ্যাঁ। যাই হোক, না, আমি যেটা ওনার মেয়ের বললাম, বয়স, হ্যাঁ। দিদি যেটা বললাম সেটা ঠিক বললাম তো? হ্যাঁ নিশ্চয়ই 73 তো ওনার মেয়ের বয়স দিচ্ছে। 100 হ্যাঁ তাই তো ও তাই বুঝতে তো। পারেনি অ্যাঙ্কারিং করছে তো। হ্যাঁ। ও মানে যেরকম ভাবে বলছে আমি না না ওরকম ভাবে বলেন, আমি 73 শুনতে পাইনি, এবং ওনার গলার আওয়াজেও বোঝা যায় না ওনার বয়স। শি ইজ ভেরি স্মার্ট। শরীর ভালো না হলেও কি রোগা পাতলা খুব স্মার্ট কিন্তু। তাই? ভেরি স্মার্ট। মেয়ের থেকে কম স্মার্ট না, মেয়ে ওনার থেকে কম স্মার্ট। আরে বাবা, দারুণ কমপ্লিমেন্ট। আচ্ছা শুনুন না, হ্যাঁ বলুন। ও তো কাজ করছে, আপনি কি করতে চাইছেন এখন? না কি করতে এখন হলো ওর শারীরিক টাকাটা- অবস্থা শুনুন দেখুন। শুনুন শারীরিক অবস্থা শনির ধাইয়া চলছে, হ্যাঁ ওকে সব প্রতিকার আমার দেওয়া আছে, হ্যাঁ, বুঝলেন তো? হ্যাঁ। আমার সবই মনে আছে, কিন্তু চন্দ্রের ওপর যে কোন রাশির যে ধাইয়া চলছে তার তো একটু তো ডিস্টার্ব যাবে, একটু ইউরিনাল প্রবলেম দেখা দিতে পারে, হ্যাঁ এরকম কিছু বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, ওর একটা বড় অপারেশনের কথা বলছে। অপারেশন করা ঠিক হবে না এখন ধাইয়ার মধ্যে। হবে না না কিন্তু বলছে তো পুরো অর্গান বাদ দেবো। না 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 না, তাহলে ওটাকে বায়োপসি করতে বলবে, অন্যদিকে টার্ন করবে। এখন এটা আপনি জুন মাস পর্যন্ত ঠেকিয়ে রাখুন, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে আপনি পাচ্ছি। মে মাস জুন মাস আমার সাথে দেখা করুন, আচ্ছা। আমি টাইমিংটা ক্যালকুলেট করে বলবো কোন টাইমে অপারেশনটা করবেন, আচ্ছা সেই সময় মুভ করবেন। আগে পরে হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, বলে দিলাম আপনাকে আমি। আচ্ছা ঠিক আছে ঠিক। ওর ইউটেরাসের যে প্রবলেমটা, হ্যাঁ এটা কিন্তু অন্যদিকে টার্ন করতে পারে। আচ্ছা সো দ্যাট আপনাকে টাইমিং বলবো। ঠিক ঠিক বলেছি তো আমি নাকি না? হ্যাঁ ঠিকই বলছেন আপনি তো ওটা বাঁচিয়ে রেখেছেন। আচ্ছা, তো যাই হোক আমি জানি সবটাই। ছক আরো দেখলাম। সময় দিয়ে দিলেন। আর একটু সময় জুন দিলাম। মাস। আজকে হচ্ছে আপনার মার্চ মাস, রাইট? তো ওটা 3 মাস। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 3টে মাস আরো ওয়েট করুন। আপনি আমার কাছে মে এন্ড জুনে হ্যাঁ। আসুন, আমি আপনাকে টাইমটা ক্যালকুলেট করবো, সেই সময় আপনি অপারেশনে যাবেন, তার আগে না। ঠিক আছে নট বিফোর দ্যাট। ওকে, ঠিক ধন্যবাদ। অনেক অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যেটা আমি শুরুতেই বলছিলাম সুভাষদা, এই যে আস্থা, বিশ্বাস, ভরসা, এই সব কিছুর সংমিশ্রণ সুভাষ শাস্ত্রী, আমরা প্রত্যেকেই জানি। এবং পরিবার শুধু নয়, আজকে উনি একটি কথা বললেন জ্যোৎস্নাদি, যে আপনি তো আমার মেয়েকে তো এই সমস্যা থেকে ঠেকিয়ে রেখেছেন। তার মানে ওই যে দেখো, সময়টা, ডিউরেশনটা আপনি বলে দিলেন পরিবারের কথা এক্স্যাক্টলি। বলতে গেলে আগে আমাকে সিটিভিএন এর কথা বলতে হবে। এই যে ছেলেগুলো ক্যামেরা করছে, ফোন দিচ্ছে, যে ক্যামেরায় বসে আছে, ও ক্যামেরার দিকে কি করে তাকাতে আমাকে শিখিয়েছিল। প্রথমে আমি চোখ পিটপিট করতাম, বুঝতে পারতাম না হাউ টু লুক ক্যামেরা। তো এরা আমার প্রোগ্রামে, সবার প্রোগ্রামই করে, নট দ্যাট কি আমার প্রোগ্রাম করে। আমি তো দুদিন আসি, অনেক আমার থেকেই সবাই বেশি আসে, মানে সিটিভিএনে আমি সব থেকে কম দিন আসি। পুরোনোদের মধ্যে আমি একমাত্র লোক, আমি মনে করি যে আমি বেশি প্রোগ্রাম না করে চেম্বারে এবং লোকের কাজের উপরে বেশি ফোকাস করা উচিত। আমার প্রচার করার মতন বিশেষ কিছু নেই, করেই বা কী হবে? করেনও না। প্রচারের থেকে প্রচার পাওয়ার আশায় আমি প্রোগ্রাম করি না, আমি এভাবে প্রোগ্রাম করি। তো সো দ্যাট আমি যেভাবে কাজ করছি, যতদিন কাজ করছি, সেখানে চেনাশোনা বলো একটা গণ্ডি তৈরি হয়েছে, ছোট বড় জানি না আমি কি, মানে সেই গণ্ডির সার্কেল কত বড় আমার জানা নেই, আমি জানতে চাইও না। তো আমার উদ্দেশ্য আমার ক্লায়েন্টদের ভালো রাখা, এই মানে উদ্দেশ্যে আমি কাজ করি প্রতিনিয়ত। আজকেও সেই উদ্দেশ্যে কাজ করছি। একটা কথা বলবো, এই ফোনটা নেবার পরে আমি দুটো উপাচার সম্বন্ধে বলবো। যে দুধের যে উপাচার, লাইনটা একটু হোল্ড করো না, যে লাইনে আছে, আপনিও শুনে নিন যিনি হ্যাঁ, আছেন। দুধের যে উপাচারটা, এখানে আমি বলেছি গরম পড়ে গেছে, আগের দিন রাত্রিবেলা রাখতে হবে না। স্নানের 1 ঘন্টা আগে কাঁচা দুধ রেখে মনস্কামনা করে তুলসীর তলায় দিয়ে স্নান করতে, রাইট? সন্তানের জন্য তার মা করতে পারেন, কিন্তু মা করলে কতটা ফল হবে, ফলশ্রু হবে, আমি একটু কনফিউজড। নিজে করলে ফল হবে আমি শিওর। মেয়েদের কথা বলি স্পেসিফিক, শরীর খারাপ হলে এই উপাচারটা করা যাবে না, অনলি দিস উপাচার, স্নানের উপাচার করা যাবে না। কিন্তু আপনি চন্দনের টিপ করতে পারেন, কালো তিল আর সর্ষের তেলের উপাচার করতে পারেন, ইউ ক্যান ডু এনি উপাচার, কিন্তু স্নানের উপাচারটা করা যাবে না শরীর খারাপ হলে, শরীর খারাপ থাকলে, কারোর যদি শারীরিক অসুবিধা থাকে। তো এখানে একজন মহিলা দুর্গাপুরে আমাকে বললেন যে আমি তো মুসলিম, আমি উপাচারটা করি, আমার তো তুলসী গাছ রাখতে নেই। হ্যাঁ, তো আপনার জন্য, মানে আপনার কথা মাথায় রেখে আজকে টিভিতে বলতে চাই শুনে নিন। যে আমার উপাচার হিন্দুর জন্য নয়, হিন্দু, মুসলিম, শিখ
বেশ কিছু বিদেশি লোক করে, বাঙালি বন্ধু কারণে ফরেনাররাও করে। রোমে এরকম ঘটনা ঘটেছে আমি জানি, বাঙালি পরিবার থাকে, তার বন্ধু বান্ধবরা ইউটিউব থেকে ফরেনাররাও করে, তারা ভালো বেনিফিট পাচ্ছে। তো আপনি যদি মুসলমান হন, আপনি যদি দুধের উপাচার করছেন, তুলসী গাছের গোড়া দিতে হবে না, কোনো বট গাছের গোড়া দিয়ে দিন আপনি, বট কিংবা অসত্য গাছের গোড়া। শুনে নিলেন, বট অসত্য গাছও কিন্তু পুজো হয়। আপনাদের একটা কথা জানাই, দোষ কাটানোর ক্ষেত্রে বট গাছ এবং অসত্য গাছকে কাউন্ট করা হয়। ওর মৃত্যু নেই, বট গাছকে বলা আমৃত্যু, মানে একটা ডাল মরে একটা ডাল তৈরি হয়। তো আপনি যদি মুসলিম হন, সেই উপাচার আপনার জন্য তুলসী গাছ নয়, বট কিংবা অসত্য গাছের গোড়ায় দিয়ে স্নানটা করবেন। কে আছেন লাইনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনিও শুনলেন নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। কে বলছেন? কিন্তু শরীর খারাপ হলে একমাত্র বাধা পড়বে, শরীর যদি খারাপ হয় সেক্ষেত্রে কোনো মেয়েদের ক্ষেত্রে এই স্নানের উপাচার করা যাবে না। ঠিক আছে, বলুন। একদম, কে বলছেন? হ্যাঁ আমি বলছি, আমি বাসার থেকে বলছি। কোথা বলুন। বারাসাত থেকে? কার সম্বন্ধে জানবেন? আমি আমার বোনের সম্পর্কে যাব, কিন্তু আলী, আমার এসছিলেন? বলবি তো, আমার দেখাচ্ছে। আমার দিদি এসেছিল বিয়ের জন্য, খুব ভালো আছে এখন। দেখিয়েছি। তো তাই কি? জন্য না, স্যারকে না, অনেক ধন্যবাদ। হুম। আর আমিও যাব, আর আজকে নিয়ে আমার বোনের সম্পর্কে জানতে চাই। ওর বোনের সম্বন্ধে কি জানতে চান, বলুন। দিচ্ছে। হ্যাঁ, বলুন আমার বোনের ডেট অফ বার্থটা বলবো? বলুন। 24শে সেপ্টেম্বর 2000। সময়? তোমার বয়স কত ভাই? আমার 25। না না, সালটা কত সালে জন্ম তোমার? মানে আমার না, বোনের। বোনের তো 2000, তোমার কত সালে জন্ম জিজ্ঞেস করছি? আমার তো 93-তে। 93-তে। তুমি কি আমার কাছে এসেছিলে আগে না আসনি? না না যাইনি, আমি যাব বোনকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, বলো টাইমটা, বলো জন্ম সময়টা বলো। 12টা 15 দুপুর। 12টা 15 দুপুর বেলা জন্মেছে। কোথায় জন্মেছে? বারাসাত। হুম হুম হুম। বারাসাত, দুপুর বেলায় 12টা 15, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। বোনের তো পড়াশোনার জায়গায় ভালো ফল আসা মুশকিলের ব্যাপার আছে। শনির পজিশন অত্যন্ত ডাউন বোনের, শনির পজিশন ভালো নয়, এবং বোনের কিন্তু বন্ধুভাগ্য ততোধিক খারাপ। ওকে। বোনের কোন ক্লাসে পড়ছে বোন? ও তো আর্টস নিয়ে পড়ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে। উচ্চ মাধ্যমিক দিচ্ছে? ও ইংলিশে অনার্স করতে চায়, ওটা কি হবে? না না না, লাইন চেঞ্জ করছে, আর্টস নিয়ে পড়ছে, ইংলিশ অনার্স ইংলিশ অনার্স। এখন কি নিয়ে পড়ছে? এখন তো আর্টসে উচ্চ মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আগামী দিনে ইংলিশ অনার্স ছাড়া অপশন কি করতে চায় বলো? ওই টিচার হতে চায় আর কি। টিচার হতে চায়? ওর কি সরকারি চাকরি আছে? এই তো কাজের জায়গায় চলে এসেছো, কাম টু দ্য পয়েন্ট, কাছের গোড়ায় চলে এসেছো। এটা তো আগেই জিজ্ঞেস করতে পারতে। ইংলিশ অনার্স নিয়েই পড়লেই যে সরকারি চাকরি হবে, দিদিমণি হবে, তার কি মানে আছে? হুম তো শোনো, হুম। কেতুর দশা ছাড়বে 2020-তে, রাইট? আর ও পাস করবে কবে? 2020-তে পাস করবে। হুম। কবে পাস করবে? হ্যাঁ 20-তেই করবে, 20-21-এ করবে। শোনো শোনো শোনো, তুমি টিভিতে কথা বলছো না, ফার্স্ট বলতে হবে। এত ভেবে ভেবে কথা বললে পর লোকে সব ওয়েট করছে। তো তোমার উচিত পাস করার পরে আমার সাথে যোগাযোগ করা, কেননা সরকারি চাকরির যোগ দেখাচ্ছে রবি ডাউন, ইংলিশ অনার্স কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে না। ঠিক আছে, সরকারি চাকরির যোগ দেখাচ্ছে, কিন্তু ইংলিশ অনার্সের ইংলিশ অনার্স দেখাচ্ছে না। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আমি যতক্ষণ না দুধের ফোন উপাচারের কথা আপনারা শুনলেন, কিন্তু শারীরিক বললেন, মেয়েদের এবং কোনো অসুবিধা থাকলে উপাচার করা যাবে না, কিন্তু আপনি যদি এবং মুসলিম মুসলমান, হন হ্যাঁ। অবশ্যই করবেন, কারণ আমি জানি এই। আচ্ছা, চন্দনের উপাচারটা বলে দিই। আমি বলেছিলাম মঙ্গলবার শনিবার শনির, কিন্তু যাদের মানে ভালো ফল পাচ্ছেন, ভাইব্রেশন পাচ্ছেন, সেখানে কিন্তু আপনার কিন্তু রেগুলার করা উচিত। রেগুলার করতে গেলে একটা ছোট বাটি কিনে নেবেন, নতুন বাটি কিনে নিলে ভালো হয়। চন্দন গুঁড়ো নয়, লাল চন্দন, রক্তচন্দনের কাঠ কিনে নেবেন, পাতলা করে ঘষে বাটিটা অর্ধেক রাখবেন, একটুখানি সিঁদুর ওর মধ্যে ফেলে দেবেন। যদি আপনি বয়স্ক হন, উইডো হন, কিংবা সিঁদুর মুসলিম ধর্মে চলবে না, তাহলে সিঁদুর দেবেন না, শুধু চন্দন। শুধু চন্দন। কিন্তু সিঁদুর সম্বন্ধে যদি কোনো অসুবিধা না থাকে, উইডো না হন, বয়স্ক না হন, মুসলিম না হন, তাহলে আপনি একটুখানি সিঁদুর দিয়ে দেবেন। কিন্তু লাল চন্দন হতে হবে, সাদা চন্দনে কিন্তু কাজ এটা হবে না। টিপটা কণ্ঠিতে লাগাতে হবে, এখানে গলার এখানে শেষের দিকে, এবং এটা রেগুলার দিলে ভালো হয়, প্রত্যেক দিন। এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই। আপনার মনস্কামনা, আজকেই বলছিলাম চন্দননগরের চেম্বারে, যে মুসলমানের ব্যথা হলে হিন্দুর ব্যথা হবে না। যদি কেউ মানে কষ্ট পেয়েছে, কারোর পেটে ব্যথা হচ্ছে, তখন তার হিন্দু মুসলিম দিয়ে কী হবে? ঠিকই ঠিকই, এই জন্য বিদেশেও কিন্তু সুভাষদার এই উপাচার কিন্তু দেখুন দেখছেন মানুষ, এবং সেগুলো ব্যবহার করে উপকার পাচ্ছেন।
ইউটিউব ফলো করছেন, এই যে আমরা বলি যে অনুষ্ঠান চলে গেলে সেই ডেট অনুসারে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন, কারণ সুভাষদা উপাচারগুলো কন্টিনিউয়াস বলতে থাকেন। আমাদের একজন বন্ধু এসে গেছেন। হ্যালো, হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ভারতী খাঁ বলছি হ্যাঁ, আমতলা থেকে। কে বলছেন? ভারতী খাঁ আমতলা থেকে বলছি, আমার ছেলের জন্য। এসেছিলেন কখনো সুভাষদার কাছে? হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। হ্যাঁ, কাকে হ্যাঁ নিয়ে খুব গিয়েছিলেন? উপকার পেয়েছি। এবার কার ছেলের জন্য? জন্য বলবো 15ই কার মে। জন্য এসেছিলেন সুভাষদার কাছে, উপকার পেয়েছেন যে? আমি নিজেই গিয়েছিলাম আমার নিজের জন্য। হ্যাঁ, কি কারণ একটু বলুন, আমরাও শুনি। পারিবারিক অশান্তির জন্য সেটা মিটেছি। আচ্ছা, সংসারের অশান্তি। হ্যাঁ আজকে বলুন, যাকে বলছেন মানে যার ডেটা ছেলে। বলছেন তাকে কি আপনি দেখিয়েছেন আগে না দেখাননি? ছেলের জন্য। ছেলেকে কি আগে দেখিয়েছেন না দেখাননি? না না, ছেলেকে দেখানো হয়নি। বলুন, জনতাই বলুন। বলুন। 15ই মে 88। হ্যাঁ, টাইমটা বলুন। আর সন্ধ্যে 8টা পর হচ্ছে। কোথায় জন্মেছে? চিত্তরঞ্জনে। আওয়াজটা বাড়া। সন্ধেবেলায় 8টা 5 মিনিট চিত্তরঞ্জন সেবা সদনে জন্মেছে। আমতলা থেকে ফোন করছে, রাশি হচ্ছে মেষ রাশি। আমাকে আগে দেখায়নি, রবিবারে জন্ম, রবির দশায় জন্ম, কিন্তু কাজের জায়গায় ভালো হচ্ছে না। ছেলের কেরিয়ার জমা খুবই মুশকিলের ব্যাপার। ছেলের কেরিয়ারটা জমা খুবই মুশকিলের ব্যাপার। কেন কি ও এখন কি করবে দিশাই পাবে না, যা করবে তা জমবেও না, পায়ের তলায় মাটিও জমবে না। কি বলছেন? হ্যাঁ জমছে না তো। হ্যাঁ, জমবে না, সেটাই তো বলছেন। এখন যা করবে জমবে না। সেটাই আর তো বলছেন। বিয়ে কাজের জন্য একটু বলবো। দিদি ভালো করে কথা বলুন, পরিষ্কার করে। বিয়েটা কবে হবে? আরে আগে কাজই করছে না, রোজগার করছে না, বলছে বিয়ে কবে হবে? তো দিয়ে দিন এখনই না। হ্যালো, হ্যাঁ বলুন। এখনই দিতে পারেন তো বিয়ে। হ্যালো, কি সময় হবে বলতে? কি বলছেন বুঝতে পারছি না। কি বলছেন নিজেই বুঝতে পারছেন। হ্যালো, যাই হোক, উনি নেই বোধহয়। পাশ থেকেও কেউ একজন বলছিলেন। হ্যাঁ মেয়ে বসে আছে পাশে। কেরিয়ারের জায়গাটা আগেই তো বলে দিয়েছেন, জমছে না, হবে না, 30 হচ্ছে না। বছর বয়স, কি করছে বুঝতে পারছে না, বাড়ি নিজের আছে, খাওয়ার অভাব নেই, বিয়ে দেবে। তো বিয়ে এখনই দিতে পারেন আপনি? বিয়ে দেওয়ার সাথে রোজগারের কোনো লিঙ্ক নেই। বহু লোক আছে বেকার লোক, বিয়ে থাকা করে বাচ্চা করে দিয়েছে, বাচ্চার বাবা হয়ে গেছে, কি খাবে জানে না, বাবা আছে তার। যাই হোক, একটা কথা বলি যে সুভাষ শাস্ত্রী মানে কিন্তু আপনারা জানেন সফলতা, এবং একটা কথা সুভাষদা সবসময় বলে থাকেন, ভাই করো, ওই মানে গা ছেড়ে দিও না। সুভাষদা আজকে যে কোনো ক্ষেত্রে, আজকে বিদ্যা থেকে, শিক্ষা থেকে, বিবাহ থেকে, কেরিয়ার থেকে, সব জায়গার ক্ষেত্রে কিন্তু সুভাষ শাস্ত্রী মানে সফলতা। এই একটিই নাম, সুভাষ শাস্ত্রী, সফলতার শেষ কথা। তার জন্য মানুষ যেখানেই যান, যে অবস্থানেই থাকুন না কেন, সকলে জানেন যে মানে সুভাষ শাস্ত্রী মানেই হচ্ছে সফলতার শেষ কথা। তাই আসবো এবং সুভাষদার মাধ্যম দিয়েই আমরা সফল হব। কেউ এসছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বেহালা থেকে বলছি। কে বলছেন? আমি মিসেস সরকার বলছি বেহালা থেকে। মিতেশ সরকার কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। এসেছিলেন কখনো সুভাষদার কাছে? না, উনি আসেনি। হ্যালো, হ্যালো, আপনি দিদি কোনদিন এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বড় মেয়ের জন্যই গিয়েছিলাম। বড় মেয়ের জন্য এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ। তা আমি চুপ করে রইলাম, না তাহলে উনি বোধহয় আসেনি, চুপ করে আপনার রয়েছে। কথা না শুনে আমি ভাবলাম যে আসেননি। হ্যাঁ বলুন। কেন এসেছিলেন মেয়ের জন্য? মেয়ের প্রমোশনের জন্য গিয়েছিলাম। তারপরে? তারপরে মেয়ের প্রমোশন হয়েছে। বাহ, সেটা তো বলতে হবে। ভেরি গুড। আজকে কার সম্বন্ধে জানবেন? আজকে আমার ছোট মেয়ের জন্য জানতে চাই। বলে দিন, বলে দিন জন্ম তারিখ। 6/1/1986। সময়? টাইমটা বলুন। সকাল 7:15। সকাল। কোথায় জন্ম? কলকাতা দিদি? দোহা, কাতার। দোহা, কাতার। হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথমে বললাম এসেছিলেন, চুপ করেছিলাম। আমি বললাম তাহলে হয়তো আসেনি, বলছেন এসেছি। কলকাতা দিদি চুপ করে বলছে দোহা, কাতার। সকালবেলা জন্ম? হ্যাঁ, সকাল 7:15। তাহলে ইন্ডিয়ান টাইমটা কি হবে বলুন, সেটা বলুন। 2.5 ঘন্টা ডিফারেন্স। 2.5 ঘন্টা কি টাইমটা হবে সেটা বলুন। এগোবে না পিছবে সেটা বলুন। 9:45 ইন্ডিয়ান দেখা টাইম। যাচ্ছে। ইন্ডিয়ান টাইম 9:45। 9:45, সেটা বলতে হবে তো। আমি যখন ইন্ডিয়ান টাইম পুট করবো 9:45 AM সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, সকালবেলায়। আচ্ছা, তুলা রাশি 7.5 কাছে। মেয়ের বিয়ে দিয়েছেন? না, বিয়ে হয়নি। বিয়ে হওয়া মুশকিল আছে। দুটো আগে বিয়ের যোগ। আগেই সুভাষদা দুটো বললেন বিয়ের যোগ। দুটো বিয়ে। চাকরি তো করবে কিন্তু বিবাহ স্থান ভালো না। মেয়ে এখন কোথায় আছে বলুন? মেয়ে এখন গুরগাঁও।
গুরগাঁওতে আছে, চাকরি করছে তো? হ্যাঁ চাকরি পেয়েছে রিসেন্টলি। চাকরি যাবে, চাকরি আসবে, প্রচুর চাকরি হ্যাঁ একটা চাকরি আগে করতো, সেটা হ্যাঁ। গেছে, এখন আবার মানে বলে দিচ্ছি দিদি, আবার আসবে, সুভাষদা বলছেন। চাকরি যাবে, চাকরি আসবে, কোনো চাকরিতেই কন্টিনিউ 5 বছরও করতে পারবে না। বিয়ের স্থান ভালো নয়, দুটো বিয়ের যোগ, বুঝতে পেরেছেন? ওর নিজের পছন্দ থাকবে হ্যাঁ। সেখানে। হ্যাঁ করছেন? কি কোনটা হ্যাঁ করলেন? না না জিজ্ঞাসা করছি কি দুটো বিয়ের যোগ না বলছেন? না, আপনি হ্যাঁ করেছেন আমার সাথে, আমি বললাম দুটো বিয়ের যোগ, ওর নিজের পছন্দ থাকবে যখন বলি তখন আপনি হ্যাঁ করেছেন। কোনটা হ্যাঁ না না করলেন? না ওর পছন্দ করে কেউ নেই আপাতত। থাকবে এটা আপনাকে বলুন। আবারও বলছি, ওর নিজের পছন্দের যোগ রয়েছে, সেটা ম্যাচিওর করা নিয়ে অসুবিধে, বিবাহ স্থান ড্যামেজ, দুটো বিয়ের যোগ, চাকরি আপনার মেয়ে করতে পারবে, কিন্তু কোনো চাকরি লং টাইম করা ওর পক্ষে সম্ভব নয়। চাকরি ওকে চেঞ্জ করবে, এবং সাড়ে সাথী যে গেছে তারপরে চাকরি এই চাকরি কতদিন ঢুকেছে? 1 বছরের মধ্যে ঢুকেছে? এই গত 19 মানে 21 জানুয়ারি। 21 জানুয়ারি মানে ওই বছরের 18 পরে শুরুতে। চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই চাকরিটা প্রবলেম এটাও চলছিল, তখন আরেকটা চেঞ্জ যেতে করেছে। হ্যাঁ, হবে। প্রবলেম চলছিল, চেঞ্জ করেছে। তো কথা হচ্ছে এর বিবাহস্থান সম্পূর্ণভাবে ড্যামেজ। বিয়ে দেবেন কি করে? হ্যালো, বিয়ে করার তার ইচ্ছাও নেই, সে বিয়ে করতে চায় না। আপনি কি দিতে চান কি চান না সেটা আমি বলুন। তো চাই কিন্তু সে বিয়ে করতে চায় না। দিতে পারবেন না আপনি বিয়ে, দিতে বিয়ে পারবেন আপনি না দিতে বলছেন? পারবেন না, বিয়ের টাকা খুব মুশকিল আছে। তো আপনি এখন কি জানতে চান বলুন। বলছি এই চাকরিটা আপনি বলছেন টিকবে না। 1 বছর মেয়াদ হবে, 19 সালেই চেঞ্জ করতে হবে ওকে। ও চাকরিটা এই চাকরিটা করতে পারবে না। আচ্ছা এরপরে কি বেটার কিছু পাবে? বেটার কিছু দেখুন, এই শনির প্রভাব, অষ্টমস্ত শনি বসে রয়েছে, বিবাহ স্থান তো ড্যামেজ বলে দিলাম আপনাকে। আচ্ছা চাকরিতে চেঞ্জ, শনি খুব চেঞ্জ করে, খুব ঘোরায়, বুঝতে পেরেছেন? আচ্ছা শনি বাড়ি থেকে দূরে রাখে, দূরবর্তী স্থানকে ইন্ডিকেট করে, এবং চাকরিতেও খুব পরিবর্তন আনে, এক জায়গায় টিকতে পারে না। এই চাকরির মেয়াদ 1 বছর হবে খুব বেশি হলে। আচ্ছা কে আছেন ফোনে? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সুভাষদা আগেই বলে দেন, এটাই স্বাভাবিক ব্যাপার যে চাকরি একটা ছেড়ে আর একটা হবে। আরেকজন বন্ধু কে আছে? আস্তে আস্তে বলে রাখি যে সুভাষ শাস্ত্রী এমন একটা নাম, একজন জ্যোতিষ জগতের সেই জ্যোতিষ্ক যিনি কিন্তু একদিনে তৈরি হননি। আমরা জ্যোতিষ্ক শব্দটার জন্য বলি, তো জ্যোতিষ্ক সকলে হয় না, আর একদিনে উনি তৈরি হননি। জীবনের অধিকাংশ সময় উনি এইটার মধ্যেই কাটিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা বলি সিংহভাগ কিন্তু সুভাষদা কাটিয়েছেন জ্যোতিষশাস্ত্র চর্চার ক্ষেত্রে। আর একটা জিনিস, সুভাষদা প্রচার বিমুখ মানুষ, কারণ এত সেলিব্রিটি সুভাষদাকে দেখিয়েছেন, উপকার পেয়েছেন। এত বছর আমি অনুষ্ঠান করছি, সুভাষদা কোনোদিন নামও উচ্চারণ করেননি। উল্টে সুভাষদা একটা কথাই বলেন যে সাধারণ মানুষই হচ্ছে আমার কাছে সেলিব্রিটি। না, আমি কোনদিন ছবিও তুলে বহু রাখিনি। বছর ধরে তুমি সুভাষদা শুনে আসছি। তুমি কিন্তু দেখো, আমি যখন কেবল টিভি চেঞ্জ করি, জ্যোতিষীরা একজন কাউকে দিয়ে কোনো গান টান করে, সিনেমা করে, বলা এদেরকে দিয়ে বলাতে হয়। ছবিও দেখি আমরা। হ্যাঁ, ছবি টাঙিয়ে রাখে, ছবি বলাতে হয়, এবং কেন বলাতে হয়? তার ব্র্যান্ড ভ্যালুটাকে তোলার জন্য। এবং কি আপনার নামের আগে পিছেও কিছু নেই সুভাষ শাস্ত্রী? আমার ব্র্যান্ড ভ্যালুই নেই। এইটা ভালো বলেছেন। আমার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই, আমার নামের কিচ্ছু নেই, আমি কাউকে দিয়ে বলিয়ে করব কি? অথচ মানুষ বসে থাকেন আপনারই জন্য। আমার প্রচার পাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি সুভাষদা তো আমাকে কোনো অ্যাড্রেসও বলতে দেন না। আপনারা তো এত বছর অনুষ্ঠান দেখছেন, কোনো সুভাষদা গায়িকাকে দিয়ে কোনো অভিনয় করে একটা বলি বাংলা না। বইতে সে এসে বলবে সুভাষ শাস্ত্রীকে, আমার কোনো প্রয়োজন নেই, আমার দরকারই নেই। তবে হ্যাঁ, সাধারণ মানুষকেই সুভাষদা সেলিব্রিটি মনে করেন, এবং সুভাষদা মানেই হচ্ছে সুভাষদার সফলতা থেকে মানুষকে লাগাতার সফল করে আসছেন। এত উপচার সুভাষদা বলছেন, প্রতিকার প্রতিবিধানে প্রত্যেকটা সময় মানুষ উপকার পাচ্ছেন। এবার সকলে ভাবছেন বাপরে, প্রত্যেকটা অনুষ্ঠানে, দুটো অনুষ্ঠানে সুভাষদার ফোনেই আসে, সুভাষদা উপকার পেয়েছি, আজকে আমি চাকরি পেয়েছি, আজকে বিড়ালে চাকরি পেয়েছি, কেউ বলছে সরকারি চাকরি পেয়েছি। আচ্ছা বলে দিই, এক একটা জায়গায় এটা তৈরি করেছেন প্রত্যেকটি সুভাষদা। উপাচার কোনো মেয়েদের শারীরিক অসুবিধা হলেও কিন্তু করা যেতে পারে, শুধুমাত্র দুধের স্নানটি করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, যে কালো তিলা, সর্ষের তেল, যে কোনো আমার যতগুলো উপাচার বলছি, শারীরিক কোনো প্রতিবন্ধকতা আপনার বাধা পড়বে না, আপনি করতে পারেন, স্নানটি বাদে। আর সেক্ষেত্রে এই চন্দনটা ঠাকুরের শরীর খারাপের আগের সাথে ঠাকুরের সব আসন থেকে সরিয়ে রাখবেন। চন্দনের বাড়িটা ঠাকুরের আসনে রাখতে বলেছি, স্নান করে টিপ দেবেন, স্নান করে উঠে। আচ্ছা, যদি কোনো উপাচার মিস হয়, ভুলে যান, কোনো বাধা নেই, পরে করে দেবেন সেটা, ওটা কোনো মাথায় অসুবিধা রাখবেন। নেই। উপাচার বাধা পড়লে কিন্তু কোনো প্রশ্নই নেই, করতে পারলেন না, আপনি ঘুরতে গেছেন, তাহলে কি চন্দনের বাটি নিয়ে ঘুরবেন? কৌটো থাকলে ভালো, নাহলে বাধা পড়লে কোনো ব্যাপার নেই, কোনো পরে অসুবিধা করে নেই। নিতে পারবে। পরে এবং করে নিতে পারবেন, হ্যাঁ। মুসলমান যারা বোনেরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই বটগাছ বট কিংবা অশ্বত্থ গাছ, right. অশ্বত্থ গাছে তোলা। যাই হোক, আজকের হাতে সময় নেই, অবশ্যই অপেক্ষা থাকবে রবিবারের এই অনুষ্ঠানের সুভাষদার জন্য। অনেক অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা যেন বেদ বাক্য। যোগাযোগের জন্য ভবানীপুর 24543794